এবং ভাইফোঁটার জন্য পিঙ্কি কি রান্না করছে। ভোরবেলা এসে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম, এই জাস্ট উঠলাম। এখন দেখছি পিঙ্কি পায়েস রান্না করছে। দিদি আটা মেখে রেখেছে, হবে লুচি, তার সাথে তরকারিও হবে। তো দিদি পুজো করতে যাওয়ার আগে সমস্ত কিছু গুনোকে জোগাড় করে দিয়ে গেছে। পিঙ্কি আজকে লুচি ভাজবে। শুধু বাড়িতে ও জানে যে আমরা আসবো। কি রে, কাউকে বলিস দিদি? আমি ওকে বলেছিলাম মাকে বলে দিস, ও বলেছে ঠিক আছে বলে দিবার, কিন্তু কাউকে বলেনি। সকালবেলা মা আমাকে বলছে ফাঁকিবাজ, আমি বললাম ফাঁকিবাজ কেন রে বাবা? আমি বললাম মা তো জানে, জানি না বলে কাউকে কিছু বলেনি। খুব চালাক। আমরা যে আসবো ও জানে, কিন্তু দরজা খোলার নাম নেই। ভোরবেলা ঘুমাচ্ছে, দরজায় বাড়ি দিতে পুরো পাড়া ছেড়ে গেল, ফোন করতে তারপর দরজা খুলেছে। পিঙ্কি পায়েসটা ভালো রান্না করে, তাই জন্য ওকেই দায়িত্ব দিয়েছে দিদি রান্না করার। আর ওইদিকে দরজা লাগিয়ে কর্তাবাবু ঘুমোচ্ছে। ভোর ভোর আমরা এসে সবাইকে সারপ্রাইজ করে দিয়েছি। অ্যাকচুয়ালি ভাইফোঁটাতে এবারে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো যে হ্যাঁ যাবো, তাই তৎকাল টিকিট করে চলে এসেছি। তবে আমরা যে আসবো বুনু ছাড়া বাড়িতে আর কেউ জানে না, তাই একটু সবাই সারপ্রাইজ। এদিকে ভাইফোঁটার জন্য ব্রেকফাস্টে রেডি হচ্ছে পায়েস, লুচি, ঘুগনি আর কি হবে জানি না আমি এখনো। এবারে ভাইফোঁটার শুভ টাইম রয়েছে একটু লেট করে, তাই ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলো দোকানে। আর ভাইয়ের দোকানের সামনে মাঝে মাঝে এইসব বিস্কিটস বিক্রি করতে নিয়ে আসে। তো ভাই দেখতে পেয়েছে বলে আজকে নিয়ে চলে এসেছে এই বিস্কিটসগুলো আর কেক। বিস্কিটগুলোর মধ্যে একটু কুকিজ টাইপের বিস্কিটসগুলো, আর এর মধ্যে হালকা হোয়াইট তিল ছড়ানো রয়েছে। তো বেশ মোটামুটি ভালো লাগে খেতে। তো একটা বড় ঝাড় নিয়ে চলে এসেছে। এখন গেল স্নানে, ও রেডি হলে আমরা সবাই মিলে ওকে ফোঁটা দেবো। আর এখানে কিছু বাজারও নিয়ে এসেছিলো, তাই আমি আর মা মিলে একটু লাঞ্চের ব্যবস্থা জোগাড় করে নিচ্ছি, কারণ রান্নাবান্না করতে তো একটু লেট হবে। তাই ভাবলাম যখন টাইম রয়েছে সবাই রেডি হচ্ছে, ততক্ষণে কিছু যদি রান্না একটু এগিয়ে যায় তাহলে তো খুব সহজ হয়ে যাবে। মা ওখানে জোগাড় করে দিচ্ছিলো। আর আজকে যেহেতু নন ভেজ আর ভেজ দুটোই রান্নাবান্না হবে, তো আমি এখানে ভেজ আইটেমটা রান্না করছি। এখানে সমস্ত কিছু দিয়ে একটা নবরত্নের মতো রান্না হচ্ছে, তো আমি সেটাই করছি। আর এখানে হবে চিকেন, যেটা আমি করব না, বুনুরা করবে। আর এখানে রয়েছে 5 রকমের ভাজা, যেটা অলরেডি করা হয়ে গিয়েছে। নিরামিষ সব রান্নায় মোটামুটি কমপ্লিট। এখানে রয়েছে বাসন্তী পোলাও, আর রয়েছে এখানে ডাল ফ্রাই, যেটা আমি বানিয়েছি। তো চলো, ফোঁটা দেওয়ার টাইম হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি। আর এখানে এই যে একটু বুনু একাই সাজিয়েছে। এখানে রয়েছে মিষ্টি, লুচি, পায়েস, ঘুগনি, আর এখানে ফোঁটা দেবো বলে থালাগুলো রেডি করেছে। আমাদের এখানে ফোঁটাটা একটু অন্য রকমের হয়, যে হাতের মধ্যে কলার থোকা দিয়ে যেমন আশীর্বাদী হয় ছেলে মেয়েদের, তেমনভাবেই করা হয়। তাই ভাইকে যখন আমরা সবাই মিলে ফোঁটা দিচ্ছিলাম, মা বলছে আশীর্বাদের মতো সমস্ত কিছু হচ্ছে, এইভাবেই আশীর্বাদ করবি, দেখে নে একবার। তো ভাই বুনু আমরা সবাই মিলে হাসছিলাম যে হ্যাঁ 2বার করে আশীর্বাদ হবে। যাই হোক, যে মামাকে যখন মা এইভাবে ফোঁটা দিচ্ছিল, মামা বলছে আশীর্বাদের কথা মনে পড়ে গেল, যেহেতু বিয়ের সময় ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করা হয়, তো সেই প্রসেসেই এইভাবে আমাদের ভাই ফোঁটাটা হয়। যাই হোক, এখানে দিদি প্রথমে ফোঁটা দিচ্ছে, যেহেতু দিদি বড়, তারপর আমি দেবো, তারপরে বুনু।